নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি বিরাট আপডেট দিয়েছেন। কৃষক ভাইদের জন্য তিনি ডিক্লেয়ার করেছেন শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পে কত জমিতে কত টাকা দেয়া হবে তা কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, আপনারা জানেন যে কোনো খরা, বন্যা, অতিবৃষ্টি হলে যে কৃষকদের প্রচুর ক্ষতি হতো, তার জন্য কিন্তু কৃষকরা ক্ষতিপূরণ পেত। সেই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নতুন করে রাজ্যে চালু হচ্ছে। তো এটা নিয়েও কিন্তু একটা বিরাট আপডেট রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে জবে থেকে আমরা কি দেখে আসছি, যে জবে থেকে রাজ্য সরকার নতুন করে তৈরি হয়েছে, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, যেরকম প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা হয়ে যাক, এছাড়া আয়ুষ্মান ভারত হয়ে যাক, সমস্ত প্রকল্প কিন্তু রাজ্যে নতুন করে চালু হচ্ছে। এতদিন পর্যন্ত কি হয়ে আসছিল যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জায়গায় রাজ্যে কিন্তু বাংলা শস্য বীমা যোজনা ছিল, এবং সেখানে কৃষকদের কিন্তু আলাদা করে প্রিমিয়াম দিতে হতো, যার জন্যই কিন্তু যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ হতো কৃষকরা ক্ষতিপূরণ পেত, এবং তার বিনিময়ে কৃষকদের কিছু পরিমাণ টাকা প্রিমিয়াম হিসেবেও দিতে হতো। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ডিক্লেয়ার করেছেন নতুন করে কোনো কৃষক ভাইদের প্রিমিয়াম দিতে হবে না, অর্থাৎ কোনো প্রিমিয়াম কিন্তু এই মুহূর্তে 1 টাকাও কৃষক ভাইদের জন্য দিতে হবে না। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু হচ্ছে এবং কৃষকদের হয়ে রাজ্য সরকারি সমস্ত প্রিমিয়াম দেবে। আমি আপনাদেরকে একটু বিগার সিনারিও আপনাদেরকে বলে দিই। এখনো পর্যন্ত দেশের মধ্যে যে সমস্ত রাজ্যে প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনা চালু আছে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত কৃষকদেরই প্রিমিয়াম দিতে হচ্ছে। অর্থাৎ সেটা আসাম হয়ে যাক, সেটা বিহার হয়ে যাক, সেটা উত্তরপ্রদেশ হয়ে যাক, সব জায়গায় কৃষকদেরই কিন্তু প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনার যে প্রিমিয়াম সেটা কিন্তু দিতে হচ্ছে। বাংলা প্রথম রাজ্য যেখানে কিন্তু কোনো প্রিমিয়াম লাগছে না, ক্ষতিপূরণ সরাসরি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে যাবে এবং ক্ষতিপূরণের টাকা সমস্ত কৃষকরা কিন্তু পাবে। ডিবিটির মাধ্যমে এই ক্ষতিপূরণ কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, এবং যা কিছু প্রিমিয়াম লাগবে তার জন্য সেটা রাজ্য সরকারই কিন্তু পূরণ করবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে কৃষক বন্ধু প্রকল্প, এই কৃষক বন্ধু প্রকল্পেও কিন্তু একটা বড় আপডেট এসছে। তার আগে আমি একবার বলে দিই, তার জন্য কিন্তু এই যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা রয়েছে, তার জন্য আপনাকে প্রতিবার কিন্তু একটা নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করতে হবে। ঠিক আছে, এতদিন পর্যন্ত কি হচ্ছিল, এতদিন পর্যন্ত বাংলা শস্য বীমা যোজনা ছিল, তার জন্য আপনাদেরকে একটা প্রিমিয়াম পে করে আসতে হচ্ছিল। ডবল ইঞ্জিনের সরকার হয়ে গেছে, তো বর্তমানে এই প্রিমিয়াম কিন্তু আর দিতে হবে না। তো এতদিন ধরে চলে আসা যে নিয়ম, সেই নিয়ম কিন্তু নতুন করে পরিবর্তন করা হচ্ছে। কিন্তু নিয়মটাকে পাওয়ার জন্য, মানে এই যে পুরো সুবিধাটাকে পাওয়ার জন্য যে নিয়ম ছিল সেই নিয়মই রাখা হচ্ছে। অর্থাৎ আবেদনপত্র আপনাকে জমা করতে হবে, তারপরে সেটাকে ভেরিফাই করা হবে, দেন আপনাকে কিন্তু প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনার মাধ্যমে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। সব সব থেকে বড় যেটা ইম্পর্টেন্ট আপডেট সেটা হলো, রাজ্যের যে কৃষি মন্ত্রী দুধকুমার মণ্ডল তিনি বলেছেন যে আমরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে চলেছি, শীঘ্রই বীমা সংস্থাগুলোর সঙ্গে একটা বৈঠকও হবে। তবে একটা বিষয় আমরা ঠিক করে ফেলেছি যে কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হবে না, তাদের ওই টাকা দেবে রাজ্য সরকার, এবং এই বীমার সৌজন্যে ফি বছর, মানে প্রত্যেক বছর ক্ষতির মুখে পড়া লক্ষ লক্ষ কৃষকদের অনেকটাই কিন্তু আর্থিক সুরক্ষা হবে। এবং আগামী মৌসুমের জন্য কৃষকরা যাতে দ্রুত বীমার আবেদনপত্র পূরণ করতে পারেন, সেই লক্ষ্যে সরকার কিন্তু দ্রুত পদক্ষেপ করবে বলে জানা গেছে। তার মানে বুঝতেই পারছেন, কৃষকরা অনেক বেশি সিকিউর ফিল করবে। কৃষকদের পুরো প্রিমিয়ামটা যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে যাবে, তো এটাও কিন্তু একটা বড় ভালো একটা দিক বলতে পারেন। দেখুন, এই মুহূর্তে কতজন কৃষক এই পুরো ব্যাপারটার মধ্যে থাকবে। দেখুন, রাজ্যের একজন কৃষক অধিকর্তার কথায় যে একজনও কৃষকের যাতে ফসল নষ্ট না হয় সেটাই কিন্তু দেখা হবে। কারণ আপনারা জানেন যে আলু চাষে প্রচুর পরিমাণে, ধান চাষ এবং আলু চাষে প্রচুর পরিমাণে ক্ষতি হয় বৃষ্টির কারণে। সেই বিষয়ের কথা যখন দুধকুমার মণ্ডল কৃষিমন্ত্রী তাকে জিজ্ঞেস করা হয়, তখন কিন্তু তিনি সেখানে এই বিষয়টা তুলে ধরা হয় যে কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। তখন দুধকুমার মণ্ডল মানে কৃষিমন্ত্রী তিনি বলেছেন যে কোনো বছর এরকম দেখা যাবে যে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে, আবার কোনো বছর এরকম দেখা যাবে যে অনেক কৃষককে 9 লক্ষের বেশি কৃষককে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতে হচ্ছে। তো এটা হতেও পারে যে যেরকম ভাবে ক্ষতিগ্রস্ত হবে একজন কৃষক, সেইভাবেই কিন্তু সমস্ত কৃষককে সেই ক্ষতিগ্রস্ত হওয়ার পরে যে টাকা, সেই টাকা কিন্তু দেওয়া হবে। এবার আসি কৃষক বন্ধু নিয়ে। কৃষক বন্ধুতেও একটা বড় আপডেট দেওয়া হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য সরকারের তরফ থেকে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে যে মিনিমাম 4,000 টাকা তো দেওয়াই হবে। মানে যদি 1 একরের কম যদি জমি থাকে,
তার মানে আপনার যদি কোনো কৃষি জমি থাকে তাহলে আপনি 4,000 টাকা তো অবশ্যই পাচ্ছেন, আর যদি 1 একরের বেশি জমি থাকে তাহলে কিন্তু আপনাকে 6,000 টাকা দেওয়া হবে। তার মানে আপনি 4,000 টাকা পাচ্ছেনই যদি জমি থাকে, আবার 6,000 টাকাও পাবেন যদি বেশি জমি থাকে। 1 একরে বেশি জমি থাকলে কিন্তু 6,000 টাকা দেওয়া হবে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে যে পিএম কিষাণ পাচ্ছে যে জমিতে, সেই জমিতে কি কৃষক বন্ধু পাওয়া যাবে? দেখুন, সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট ঘোষণা করেছেন যে একই জমিতে কিন্তু পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটো প্রকল্পের টাকা পাওয়া যাবে না। যে কোনো একটা প্রকল্পের টাকা আপনারা পাবেন। যেখানে আপনি যে পিএম কিষাণ পাবে সে কৃষক বন্ধু পাবে না, আবার যে কৃষক বন্ধু পাবে সে কিন্তু পিএম কিষাণ পাবে না। তো একদম স্পষ্ট বার্তা, যে কোনো একটা প্রকল্পের সুবিধেই কিন্তু পাবে। যেহেতু ফসল বীমা যোজনারও সুবিধে দেওয়া হবে, তাই জন্যই কিন্তু যে কোনো একটা প্রকল্পের টাকা পাবে। এখানে আরো একটা বড় প্রশ্ন, আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে কিছু শর্ত বলা আছে, আবার পিএম কিষাণেও কিছু শর্ত বলা আছে। আমরা দেখেছিলাম যে বহু পরিবার এরকম ছিল যারা পিএম কিষাণের শর্ত পূরণ করতে পারছিল না, কারণ সেখানে পরিবারের একজনই মাত্র পিএম কিষাণ পাবে। তারপরে তার একটা নির্দিষ্ট কিছু কন্ডিশন ছিল, তার একটা পর্চার ডেট ছিল যে সেটা 2 ফেব্রুয়ারি হচ্ছে 2019-এর আগের কোনো হচ্ছে পর্চা হতে হবে। তো এই যে পুরো ব্যাপারটা যে কন্ডিশন, সেই কন্ডিশনটা কিন্তু পিএম কিষাণে ছিল। তো বহু কৃষক এই জন্য কিন্তু বাতিল হচ্ছিল, তাদের আবেদন বাতিল হচ্ছিল। তো সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বললেন যে যারা পিএম কিষাণ পাচ্ছে তারা তো পাবে, তারা পিএম কিষাণই পেয়ে যাবে, তারা নতুন করে কৃষক বন্ধু পাচ্ছে না। যারা পিএম কিষাণের শর্ত পূরণ করতে পারছে না, যে সমস্ত কৃষক রয়েছেন, যে সমস্ত কৃষক বন্ধু রয়েছেন, তারা কিন্তু সবাই এই প্রকল্পের মাধ্যমে, মানে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকাটা কিন্তু পেয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্টে। তো তাদেরকে নতুন করে আর পিএম কিষাণে অ্যাপ্লাই করতে হবে না। তো এটা অনেক বড় একটা আপডেট বলতে পারেন, কারণ এই প্রথমবার রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হলো যে পিএম কিষাণ আর কৃষক বন্ধু দুটো একসঙ্গে পাওয়া যাবে কিনা, পিএম কিষাণে কত টাকা দেওয়া হচ্ছে এবং কৃষক বন্ধুতে কত টাকা দেওয়া হবে সেই বিষয়টাও ক্লিয়ার করে দেওয়া হলো। এবং তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে রাজ্য সরকার কি পরিমাণ ক্ষতিপূরণ দিতে চলেছে সেই বিষয়টাও কিন্তু স্পষ্ট করে দেওয়া হলো। সো আশা করছি এই পুরো আপডেটটা আপনাদের কাছে ক্লিয়ার হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।